একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক প্রাণী থাকত। বনের মাঝখানে ছিল একটি বড় নদী। নদীতে বাস করত এক বিশাল কুমির, আর জঙ্গলে বাস করত বুদ্ধিমান শিয়াল। শক্তি আর এই বুদ্ধির লড়াইয়ে আজও বনের বাতাসে ভেসে বেড়ায়। শিয়ালকে এদিক ওদিক খাবারের জন্য ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, আর মনে মনে ভাবছে আজ কিছু একটা খাবার পেলে মজা হয়ে যেত। অন্যদিকে নদীর ধারে কুমির রোদ পোহাচ্ছে। সে খুব ক্ষুধার্ত। কুমির আজ না খেলে পেটের ব্যথায় মারা যাব। নদীর ধারে কেউ এলেই তাকে ধরে শেষ। শিয়াল নদীর ধারে পানি খেতে আসে। কুমির নিজের মনে বলছে, শিয়াল এসেছে, আজ আর তাকে ছাড়বো না। কুমির ধীরে ধীরে কাছে আসে। শিয়াল মনে মনে ভাবে, এই কুমিরটা সহজে ছাড়ার পাত্র না। কুমির হঠাৎ নদী থেকে মাথা তুলে বলে, শিয়াল ভাই, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বন্ধু। শিয়াল হাসি দিয়ে বলে, বন্ধু মানে তুমি কি বুঝো? কুমির বলে, আমি তো শুধু গল্প করতে চাই, এসো না কাছে গল্প করি। শিয়াল কুমিরকে বলে, তুমি মুখ খুলে রাখো, আমি তোমার দাঁতগুলো গুনে দেখি কতগুলো আছে। কুমির মুখ হা করে রাখে। শিয়াল শেষ সুযোগে দ্রুত পালিয়ে যায়। কুমির মনে মনে বলছে, তাকে এমন এক ফাঁদে ফেলবো সে যেন কিছু বুঝতেই না পারে। কুমির নদীর ধারে গাছের পাতা দিয়ে নিজেকে ঢেকে রাখে। শিয়াল আশেপাশে তাকিয়ে দেখে জায়গাটা আজ বেশ শান্ত শান্ত, কিন্তু শান্ত জায়গায় তো বিপদ থাকে। শিয়াল দূর থেকে লক্ষ্য করে পাতা নড়ে। শিয়াল মনে মনে বলে, আরে এটা তো নিশ্চয়ই কুমিরের ফাঁদ, দেখি কি করা যায়। শিয়াল শুকনো ডাল হাতে নিয়ে পাতা দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে কুমির ঝাঁপিয়ে পড়ে। কুমির ভাবে, হ্যাঁ এবার তো ধরেছি, কিন্তু সে কিছুক্ষণ পর বুঝতে পারে সে শুধু ডাল ধরেছে। শিয়াল দূরে দাঁড়িয়ে হাসছে। শিয়াল কুমিরকে বলছে, কুমির ভাই, তুমি শুধু শক্তি দিয়ে চলছো, আর আমি তো বুদ্ধি দিয়ে। কুমির এবার আর এক পরিকল্পনা শেষ করলো। সে নদীর উপর গাছের ডাল দিয়ে সেতু বানিয়ে লুকিয়ে থাকে। কুমির ভাবছে সে এবার পার হবে, আমি তাকে শেষ করব। শিয়াল নদী পার হতে চায়, কিন্তু সে সেতু দেখে সন্দেহ হয়। শিয়াল এই বলছে, এই সেতুটা তো আগে ছিল না, এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। শিয়াল বলছে, ওহে সেতু, তুমি যদি সত্যি সেতু হও তাহলে মরবে না, আর যদি কুমির হও তাহলে অবশ্যই মরবে। কুমির ভেবে পায় না সে কি করবে। নড়লে ধরা পড়বে, না নড়লে শিয়াল যাবে না। বুঝলাম এটা সেতু নয়, নিশ্চয় কুমিরের ফাঁদ। সে আবার সেখান থেকে পালিয়ে যায়। কুমির এবার বুঝতে পারে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জয়ী হতে হয়। সে শিয়ালের সাথে কথা বলতে আসে। শিয়াল ভাই, আমি স্বীকার করি তুমি বুদ্ধিমান, কিন্তু আমাকে বলো আমি কেন বারবার হেরে যাচ্ছি? শিয়াল বলছে, কারণ তুমি শক্তিতে বিশ্বাস করো, বুদ্ধি খাটালে তুমি কখনো হারতে না। কুমির চিন্তিত হয়ে, তাহলে কি তুমি আমার বন্ধু হবে? শিয়াল হাসি দিয়ে বলে, বন্ধু হতে চাইলে আগে বুদ্ধি খাটাও, প্রতারণা নয়।